দলীয় সভার প্রকাশ্য মঞ্চ থেকে দলেরই নেতাদের এক হাত নিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ শওকতের। বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, এটা আটকাবার বিজেপি কেন? বিজেপির ঠাকুরদার ক্ষমতা নেই, এটা অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছে। আর বিজেপির সবচেয়ে একটা পাপোসা গোলাম। ভাঙড় ক্যানিং থেকে এমন শিক্ষা আপনারা দেবেন, সারা জীবন যেন রাজনীতিতে আর কোনোদিন যেন না আসে। ভবিষ্যতে এরকম অভিযোগ এলে অভিযুক্তদের ভরা সভা থেকেই বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন শওকত। দলের বিরুদ্ধে বলছি আমরা এসবের কোনো গুরুত্ব, বলছে বাংলার সংখ্যালঘুরা ভয়ঙ্কর খেলা খেলবে। আমি বলছি হ্যাঁ, সংখ্যালঘুরা এবং সংখ্যাগুরুরা দুটো সম্প্রদায় আগামী দিনে ভয়ঙ্কর খেলা খেলবে। আবার বিজেপি কোত্থেকে আসবে? ভয়ে 2026 সালের নির্বাচনের ভয়ে নিজের দলের লোককে উনি দেখাচ্ছেন যে এ বিজেপি, এছাড়া অন্য কিছু না। শওকতের কাছে তো ভাগ পৌঁছয় বলে আমি শুনেছি। শওকত পয়সা খেতে খেতে এখন পেট ফুলে গেছে, তখন ওই ছোটখাটো অ্যামাউন্ট আর ধরছে না, বড় অ্যামাউন্ট ধরছে। ওই পয়সা খাওয়া, কাটমানি নেওয়া, এই তো তৃণমূল কংগ্রেসের রোজগারের জায়গা। এদিনের সভা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও আক্রমণ করেছেন শওকত। আর বিজেপির সবচেয়ে একটা পাপোসা গোলাম, সে হচ্ছে এই নওশাদ সিদ্দিকী, আইএসএফ। এই পাপোসা গোলাম ভাঙড় ক্যানিং থেকে এমন শিক্ষা আপনারা দেবেন, সারা জীবন যেন রাজনীতিতে আর কোনোদিন যেন না আসে, সেই ব্যবস্থা করতে হবে। আরাবুল ইসলাম বর্তমানে বহিষ্কৃত হলেও শওকত আরাবুল সংঘাত যে এখনও সম্পূর্ণ মিলিয়ে যায়নি, সাম্প্রতিক শওকতের একটি মন্তব্য থেকেই সেই ইঙ্গিত মিলেছে। পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে, হয় এগুলো বন্ধ হবে, না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না। এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। পাল্টা সমাজ মাধ্যমে শওকতের নাম না করে জবাব দিয়েছেন তৃণমূল নেতা তথা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। পাম্পে যারা যায় তারা অপরাধী, ওনার কাছে গেলে তারাই আবার সাধু। এমন দ্বিচারিতা আর কতদিন চলবে? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তৃণমূলে ধিকি ধিকি জ্বলতে থাকা সংঘাত, আইএসএফ ফ্যাক্টর, সব মিলিয়ে শেষ হাসি কে হাসবে? দুর্নীতি নিয়ে আমজনতার মধ্যে অসন্তোষের আজ পেয়েই কি ক্ষতে প্রলেপ দিলেন শওকত? আলমগীর মোল্লার রিপোর্ট, এনকে টিভি বাংলা।